নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের জানুয়ারি 2025 মানে বছরের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ, শুরুতেই কিন্তু আপনাদের জীবনের দুঃখের দিন শেষ হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে, না নেগেটিভ না পজিটিভ, যেটা এক্স্যাক্ট ঘটতে পারে সেটাই আমি বলবো। তা বলে কখনোই ভাববেন না যে পুরোটাই পজিটিভ হবে। এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই বলবো, তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। কর্কট রাশির জাতক ও জাতিকার জানুয়ারি 2025 কেমন যাবে এই বিচারটি কিন্তু আমি চন্দ্র রাশি ধরে করছি, তাই ভিডিওটি চন্দ্র রাশি ধরে দেখুন। আর হ্যাঁ, যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম আলোচনা। সর্বপ্রথম আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলে দিই, মানে জানুয়ারি মাসে গ্রহের স্থিতিগুলো কেমন কেমন থাকতে চলেছে আপনাদের কর্কট রাশি। আর আপনাদের ফার্স্ট হাউসে থাকতে চলেছেন সেনাপতি মঙ্গল, আপনাদের থার্ড হাউসে রয়েছে কেতু গ্রহ, ফিফথ হাউসে রয়েছে বুধ গ্রহ, আপনাদের সিক্সথ হাউসে রয়েছে রবি গ্রহ, এইট হাউসে রয়েছে শুক্র ও শনি একত্রে, আপনাদের নাইন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ এবং সর্বশেষ আপনাদের 11th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই গোচরের নিরিখে আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি। এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আর হ্যাঁ, আমি যেহেতু এটি চন্দ্র রাশি ধরে বলছি তাই ভিডিওটি চন্দ্র রাশি ধরে কিন্তু দেখবেন। আর যারা নিজের ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করবো ভাবছেন তারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো শুরুতে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি তো প্রথমে একটা কথা বলি আপনাদেরকে। এই মাসে বর্তমানে আপনাদের শনির ঢাইয়া কিন্তু চলছে, আপনারা জানেন। তো যাদের শনির স্থিতি খারাপ রয়েছে, ঠিক আছে, যাদের শনির স্থিতি খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে। হ্যাঁ, বিশেষ করে জয়েন্ট পেন, হাড়ে চোটাঘাত লাগা, মাথা ঝিমঝিম করা, শরীরে এনার্জি না পাওয়া, সেই জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু যাদের শনির স্থিতি ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম আমি সমস্যা দেখতে পাচ্ছি না। ওভারঅল কিন্তু আপনাদের হেলথের জায়গাটা ভালো রয়েছে। দেখুন, দু একদিনের জন্য দেখা গেল সর্দি কাশি হতে পারে, একটু গাটা ম্যাচ ম্যাচ করছে, ওটাও হতে পারে। তো ওভারঅল কিন্তু আপনাদের হেলথের জায়গাটা ভালো, পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। এরপর আসি এডুকেশনের জায়গাটা যদি আমি বলি, গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে 50-50 কীরকম, 21 তারিখের আগে পর্যন্ত আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো, কিন্তু 21 তারিখের পরবর্তী সময় একটু বাধা বিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের মাইন্ড ডাইভার্সন হতে পারে, একটু মোবাইল অ্যাডিক্টেড হতে পারেন আপনারা, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে, গভর্নমেন্ট কোনো এক্সাম রয়েছে বা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন, 21শে জানুয়ারির আগে করুন, তারপরে নয়। 21শে জানুয়ারির পরবর্তী সময়টা কিন্তু খুব একটা ভালো নয় এডুকেশনের জায়গাটা। এরপর আসি প্রেম জীবন। দেখুন, প্রেমের জায়গাটা যদি আমি বলি, ঠিক আছে, এই মাসে প্রেমের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্টই ভালো, কিন্তু কি বলুন তো, আপনাদের মধ্যে মানে যারা একাকী রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ নেচার তৈরি হবে। মানে এ বলবে আমার কথা কেন শুনবা না, ও বলবে কেন আমার কথা শুনবা না, এ ওর মানে খারাপটা বলবে, ও ওর খারাপটা বলবে। মানে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু পরিমাণ মতান্তর বা মতবিরোধ আসার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি প্রেম জীবনটা খুব একটা গ্রিন সিগন্যাল আমি দিতে পারছি না, ঠিক আছে। এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে, তবে 21 তারিখের আগে, 21 তারিখের পরবর্তী সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু হলেও
সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আসি এরপরে আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, দাম্পত্য জীবনে সেরকম সমস্যা নেই। আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটাও থাকবে, আবার একটু মানে রাগ অভিমানের জায়গাটাও কিন্তু থাকবে। কারণ শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, আবার উল্টো দিকে মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ছে, যে কারণে আপনাদের মধ্যে ছোট ছোট বিষয়ে কিছুটা মতবিরোধ হতে পারে, মানে একটু মন কষাকষি যেটা বলে। ওভারঅল আপনাদের ভালো, এবং দাম্পত্য জীবনের সুখের জায়গাটাও দেখা যাচ্ছে। আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কোথাও ট্যুরে যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো এই মাসটা, তবে একটু চোখ কান খুলে রাখতে হবে পার্টনারের থেকে, হ্যাঁ, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। এই মাসে আপনাদের ভাগ্যের জায়গাটা কেমন যেতে চলেছে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। 9th হাউসে বসে রয়েছে রাহু গ্রহ। রাহু একটা ম্যানিফিক প্ল্যানেট, আমি বারবার বলি। তো রাহু যেহেতু বসে রয়েছে তাই মানে ভাগ্য বিড়ম্বনা মাঝে মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে যারা শেয়ার মার্কেট বা কোনো অনলাইন কোনো কিছুতে টাকা ইনভেস্ট করবো ভাবছেন তাদের ক্ষেত্রে আবার ভালো, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, এবং মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন। এছাড়াও এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 21 তারিখের আগে, হ্যাঁ 21 তারিখের আগে প্রচেষ্টাটা জারি বেশি করে রাখুন। মানে আপনাদের ভাগ্যের সাপোর্টটা কিন্তু 21 তারিখের আগে কিন্তু একটু বেশি পরিমাণে পাবেন। এবং যারা একাকী রয়েছেন, মানে যারা ফ্রেশার রয়েছেন, তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন, এবং কর্মক্ষেত্রে কিন্তু কাজের প্রেসার বা চাপ থাকবে। যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের সুযোগের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করতে পারেন, হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। অর্থনৈতিক জায়গাটা যদি বলা যায়, অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে, নো ডাউট। অর্থের জায়গাটা ভালো হলেও খরচার জায়গাটাও রয়েছে, কিছু অংশে কিন্তু উল্টোপাল্টা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মনের স্বাদ, মনের বাসনা আপনারা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনাদের দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারিত হতে পারেন, তাই একটু কেয়ারফুল থাকবেন। কি করবেন এই মাসে আপনারা প্রতিকার হিসাবে, সে বিষয়ে জেনে নেওয়া যাক। এই মাসে প্রতিকার হিসাবে আপনারা প্রতি শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন, এবং শনিবার দিন অবশ্যই শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন। তাতে